সামর্থ্য সীমিত অথচ জুলাই অভ্যুত্থানের পর স্বাদ অসীম, ফেরানো যায়নি পাচার হওয়া টাকাও, রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি। এমন প্রেক্ষাপটে কোনো বিপ্লবী বাজেট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, পুনঃবিবেচনা করা হবে কালো টাকা সাদা করার সুযোগ। আর পাশাপাশি তিনি দাবি করেছেন, বাজেট কিছু ক্ষেত্রে গতানুগতিক হলেও আগের পদাঙ্ক অনুসরণ করা হয়নি। QCY Melomax Pro ANC on সব নয়েজ গন। জুলাই অভ্যুত্থানের পর প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী, বিপরীতে সামর্থ্য সীমিত। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিও ভোগাচ্ছে ভালোই। আশা নিরাশার এমন দোলাচলে অর্থ উপদেষ্টা হাঁটলেন সতর্ক সংযত পদক্ষেপে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অকপটেই স্বীকার করলেন সেই সীমাবদ্ধতা। বললেন, বর্তমান বাস্তবতায় বিপ্লবী বাজেট সম্ভব নয়। পপুলার ডিমান্ড একেবারে সবাই বলে এইভাবে করো, তা পলিসি এটা ডিফিকাল্ট। কারণ পপুলার ডিমান্ড তো যা জনগণের ডিমান্ড তো ডেফিনেটলি আমরা শ্রদ্ধা করবো, কিন্তু সেভাবে তো ঠিক প্র্যাকটিক্যাল পলিসি নেওয়াটা ডিফিকাল্ট হয়। অর্থ উপদেষ্টার দাবি, প্রবৃদ্ধি দেখানোর রেওয়াজ থেকে বের হয়ে এই সরকার চেয়েছে জনগণের কথা বলতে। সেই পথে তার দুশ্চিন্তার নাম অর্থ সংস্থান। বলেন, পাচার হওয়া টাকা কিছু উদ্ধার করা গেলে হাত পাততে হতো না উন্নয়ন সহযোগীদের কাছে। জানান, পুনর্বিবেচনা করা হবে কালো টাকা সাদা করার বিধান। দুইটা দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকেই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করা। সংবাদ সম্মেলনে গভর্নরের দাবি, 6.5-এর নিচেও নামিয়ে আনা সম্ভব মূল্যস্ফীতি। আর বাণিজ্য উপদেষ্টার মন্তব্য, কোনো বিশেষ প্রতিষ্ঠান নয়, বরং সবার কথা ভেবেই ঘোষিত হয়েছে এবারের বাজেট। যেখানে ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্টু চক্র থেকে অন্তর্বর্তী সরকার বের হতে চেয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেন্সটে যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা জিততে পারতাম না। কারণ বিদেশের জিনিসের দাম বাড়তো এবং সেটা প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত। যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে, এটাই একটা গুণগত পরিবর্তন। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সহযোগিতা ও সহানুভূতি চান অর্থ উপদেষ্টা। সমালোচনা করবেন একটু পজিটিভ কনস্ট্রাকটিভ ওয়েতে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।